আমি এসেছি একটি কুল বাগানে। এ বাগানটি অবস্থিত কালিয়া উপজেলার ৪ নং মাউলি ইউনিয়নের ইসলামপুর গ্রামে। কুল চাষের পাশাপাশি শীত মৌসুমে রোপণ ও বপন করেছে বহু জাতের সবজির বীজ ও চারা। বাকিটা আপনাদের ভিডিও চিত্রে দেখানোর চেষ্টা করছি। দর্শক শ্রোতা, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন কচু গাছ আছে। কচু গাছের মধ্যে কিন্তু লাল শাক আছে। লাল শাকের পাশাপাশি আবার কিছু জায়গায় কলাইও দেখা যাচ্ছে। পালং শাক আছে। তার পাশাপাশি আমি যদি বলি, আপনাদের দেখানোর চেষ্টা করব এই কুল বাগানের যে পাশ দিয়ে যে জায়গাটা, সে জায়গাটা কিন্তু যে উদ্যোক্তা তিনি কিন্তু ফেলায় রাখেননি, তিনি টমেটো গাছ লাগাইছেন। এবং যে ব্যতিক্রম যে চিন্তা চেতনা, এটা কিন্তু আমাদের কৃষি খাতে কিন্তু বড় অবদান রাখবে। কারণ কি, কৃষি খাতে আমরা যদি প্রতিটা উদ্যোক্তা যদি ব্যতিক্রম ভাবে যদি এইভাবে করে, তাহলে অল্প জায়গায় অনেক কিছু করা সম্ভব। তাইলে এই যে যে আমাদের এই যে দৈনিক যে পণ্য দ্রব্য যে হু হু করে যে বৃদ্ধি পাচ্ছে, এই যে এই দাম যদি লাগাম টেনে ধরতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই দর্শক শ্রোতা, এই যে যে ব্যতিক্রম যেসব এই যে দ্রব্য, এগুলো অবশ্যই অবশ্যই তৈরি করতে হবে। যে বড়ই এর পাশাপাশি যে এত কিছু লাগানো যায়, এই চিন্তাটা আপনার এটা আসলো, কারণ আমি যখন দেখলাম যে বড়ই গাছ বড় হইতে সময় লাগবে, তার ভিতর দিয়ে আমার জায়গাটা ফেলে রেখে কোনো লাভ নেই। তাই আমি এই সমস্ত সবকিছু করেছি, যার জন্য কোনো লাউ লাগাইছি, কুমড়ো লাগাইছি, উস্তে লাগাইছি এবং কচু লাগাই দিছে। এগুলো সবগুলোই ভালো ঠিক মতো হয়ে যাচ্ছে। তাতে কোন যে ব্র্যান্ডটা, এটা কি কৃষি অধিদপ্তর থেকে পাইছেন, না আপনি না না, আমরা ব্যক্তিগত ভাবেই এটা উদ্যোগ নিয়েছি। এর জন্য অবশ্য কৃষি অফিসাররা সবসময় আমাদের কাছে আসে এবং আমাদের সবসময় পরামর্শ দিয়ে যায়। আরেকটা, যদি সব উদ্যোক্তারা যদি এর ব্যতিক্রম যদি চিন্তা চেতনা করে, তাহলে কৃষি খাতে আসলে অবদান কিরকম অবদান আসবে? কৃষি খাতে অবদানটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো হয়। প্রত্যেকেই যদি আমরা কিছু না কিছু এই ধরনের উদ্যোক্তা হই এবং এগুলো যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে সবাই স্বাবলম্বী হতে পারবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ৮০% মানুষই কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশ জনবহুল দেশ। এই জনবহুল দেশে শুধু একদিকে তাকায় পড়ে থাকলে আসলে আমাদের যে দৈনন্দিন যে খাদ্যদ্রব্য, এগুলো ঘাটতি পূরণ করা আদৌ সম্ভব না। ব্যতিক্রম কিছু উদ্যোগতার দরকার। আমি ঠিক তেমনই এক উদ্যোগতার খামারে আসছি, কৃষি খামারে। মূলত ২.৫ বিঘা জমিতে বরই চাষ করছেন। আমি সেটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি দর্শক শ্রোতা। এত সময় দর্শক শ্রোতা, তিনি বরইয়ের পাশাপাশি শীতের মৌসুমে যেসব শাকসবজি বপন করা হয়, ঠিক সেই সব শাকসবজি তিনি বরই চাষের পাশাপাশি মূলত তিনি এগুলো বপন করছেন। এবং মোল্লা, তিনি অত্যাধিক মেধাবী। তিনি আসলে অত্যাধিক মেধাবী। যদি অত্যাধিক মেধাবী না হতেন, তিনি কিন্তু কৃষকদের এই যে যে দিক নির্দেশনা দিলেন, তিনি কি কৃষি অধিদপ্তরের থেকে কোনো সাহায্য সহযোগিতা তিনি নেন নাই, তাদের কোনো পরামর্শ তিনি নেন নাই। তিনি নিজের মেধা খাটিয়ে তিনি এই যে যে বরই চাষ করছেন ২.৫ বিঘা জমিতে, এবং এই ২.৫ বিঘা জমির পাশাপাশি যে ১০ থেকে ১২ প্রকার যে শীত মৌসুমের যে ফসল উৎপাদন করছে, এগুলো আসলে দেশ ও দশের জন্য। এবং বাংলাদেশের যে অর্থনীতি, আমরা যদি প্রতিটা মানুষ যদি এরকম ট্যালেন্টেড উদ্যোক্তা যদি বাইর হয়ে আসে, তাহলে অবশ্যই কৃষি খাতে উন্নয়ন করা সম্ভব। দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই মান্নান মোল্লার মতন আপনারা ব্যতিক্রম, এই যে যে একই ফসলের মধ্যে বহু ফসল যে উৎপাদন করা যায়, এইটা দেখে আপনারা উৎসাহিত হবেন। উৎসাহিত হয়ে আপনারা এই ব্যতিক্রম ফসল উৎপাদন করবেন, দেশ ও দশের জন্য আপনারা নিজেকে নিয়োজিত করবেন। দর্শক শ্রোতা, এত সময় আমি ছিলাম ডিএমসি নিউজ 24 এর সঙ্গে, মোহাম্মদ মামুন মোল্লা। আজ এই পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে।